শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে মঙ্গলবার। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার। পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের মূল্যবান সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো চলো পুরো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। অবশ্যই তোমাদের মতামত জানিও, আর আমার ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু জানিও। তো চলো সকাল সকাল বাসি ঘরদোর ঝাটপাট দিয়ে বাসন দিয়ে চলে এলাম রান্না মেলাতে। আর চাটাও খাওয়া হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি, দিয়ে চলে এসেছি রান্না মেলাতে। চলো উনুনে পাঁচগুলো প্রথমে তুলে নিলাম দেখতেই পেলে। তারপর অনুশালটা ভালো করে সুন্দর করে লাতা দিয়ে দিচ্ছি, গোবর লাতা। তো তারপর তো আবার ওদিকে কতকগুলো বাসনও রয়েছে, তো কারণ চাটা খাওয়া হয়েছে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো কতটা কি শেয়ার করতে পারি। যতটা শেয়ার করতে পারবো অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। কতটা কি শেয়ার করতে পারবো বলতে পারছি না, কিন্তু অবশ্যই চেষ্টা করব। তো আমি এখন রান্নামেলাটা গোবর লাতা দিয়ে দিচ্ছি ভালো করে। তো তারপর তো আরও কাজ রয়েছে। তোমাদের দাদাভাই চা খেয়ে নিয়েছে আর চলে গেছে জমিতে একটু কাজ আছে, কারণ জমিতে যে আলু জমিগুলো মাটি দেওয়া হয়েছে সেগুলো তো পাওয়ানো হবে। আর কিছুটা অংশ ওই শেয়ালে নয়তো কুকুরে একটু মারামারি করে দিয়েছে, তো সেখানটায় বাগাতে গেছে। তো সেটা বাগিয়ে দিয়ে আসবে, কারণ একটু বেলা করেই পাওয়াতে যাবে তার জন্য। তো এখন অন্য কেউ পাওয়াচ্ছে, তো তার হয়ে গেলে আমাদের পাওয়ানো হবে। সেই জন্য তোমাদের দাদাভাই মাঠের দিকে গেছে। আর চাষি মানুষ তো আলু তো জমিতে লাগানো হয়েছে, মানে তো সেইখানে দেখাশোনা করতেই হবে। তো চলো এখন আমি লাথাটা সুন্দর করে দিয়ে দিই, তারপর অনেক কাজকর্ম রয়েছে, পরে তো কাজকর্ম করতেই থাকবো। আর তোমাদের কাছে আবার অনুরোধ করছি তোমরা আমার পাশে থাকো, বেশি বেশি করে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আজ পর্যন্ত যতটুকু এসেছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আর আমার পরিশ্রমে। আর আশা করব যে সামনের দিনে তোমরা আরও বেশি বেশি করে সাপোর্ট করবে, ভালোবাসা দিবে। আর তাহলে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো। তো অনেক স্বপ্ন, অনেকটাই আশা ভরসা নিয়ে এখানে এসেছি, তো তোমরা সাথে থাকলে অবশ্যই পারবো। আমি তো চেষ্টা করবই আমার মতো করে এগিয়ে যাওয়ার, আর সেইখানে তো তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার। তো চলো সাথে থাকো, আর আশা করছি তোমরা এভাবেই সাথে থাকবে। আর যদি আমার ভিডিওগুলো খুব ভালো লাগে তাহলে একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে আমারও অনেকটা উপকারে আসে। তো দেখো আমি এখন পুরো রান্নামেলাটা সুন্দর করে লাতা দিয়ে দিলাম, আর যতগুলো জ্বালন কুটো ছিল সব বের করে দিয়েছি বাইরে, দিয়ে সুন্দর করে লাতা দিয়ে দিয়েছি। আর এখানে বাসনপত্র ধোয়া আমার কমপ্লিট। এখন আমি ওই যে গরুর খাবারের বস্তাগুলো ছিল ওগুলো খালি হয়ে গেছে, তো ওগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে মিলে দেব, শুকনো হয়ে যাবে, কারণ ওগুলো তো গরুর খাবার ছিল, ওগুলো পরিষ্কার করে না ধুয়ে নিলে পরে তো যেহেতু আমরা চাষিবাসী মানুষ, চাল ধান থাকবে, তো সেগুলো তো ওতে রাখতে হবে। তো যদি না পরিষ্কার করে ধুয়ে নিই ওর মধ্যে তো আর রাখা চলবে না। তো এই জন্য এখন ওই বস্তাগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। একটাই ওই যে গরুর খাবার ছিল, হিমুল দানা আর খোল ছিল, বস্তাটা আছে, এগুলো সবই আমি সুন্দর করে ধুয়ে নিই, কারণ কখন কোনটা কোন কাজে লাগবে তার জন্য পরিষ্কার করে ধুয়ে রেখে দিই। তো চলো এগুলো আমি ধুয়ে নিই, সাথে থাকো, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে।
আর এখন এদিকে দেখো আমার ছেলে আর শাশুড়ি মা দুজনে মিলে ওরা ফুল তুলছে। যেহেতু আমরা এখনও চান করিনি, এবার একের পর এক স্নান করতে যাচ্ছে, তো সেই জন্য বেলা একটু হলে কি বলো তো অন্য লোকে ফুলগুলো তুলে নেয়, যার জন্য আমার ছেলে আর ফুল তুলতে গিয়েছিল। ছেলে যেহেতু বাচ্চা সব ফুলগুলোতে হাত কুলোচ্ছিল না, যার জন্য ওর ঠাকুমা ডালগুলো নুইয়ে দিচ্ছিল আর ওরা ঠাকুমালা দিয়ে ফুলগুলো তুলে নিচ্ছিল। তো যেহেতু আমরাও দুটো জায়গায় পুজো হয়, ওরাও পুজো করে, আমার জায়েরা পুজো করে, আমি করি, তো অনেকগুলো ফুল লাগে, যার জন্য ওরা ফুলগুলো তুলে নিচ্ছিল। যদি লোকে তুলে নিয়ে চলে যায় তখন আমাদেরই পুজো করতে ফুলে আর কুলোই না, যার জন্য ওরা ফুলগুলো তুলে নিচ্ছে। আর আমি এখন চলে এসেছি দেখো গরুর জন্য দুটি খড় কাটতে, কারণ ওই যে তোমাদের আগেই বললাম তোমাদের দাদাভাই তো সকাল সকাল উঠে চা খেয়েই চলে গেছে মাঠে। আমাকে বলছিল যে আমি কি কেটে দিয়ে যাব, না আমি চলে গেলে তুমি কেটে নেবে। তো আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি কেটে নেব। তো এই জন্য বাড়ির আগে আমার কাজগুলো সব সেরে নিয়েছি, তারপর চলে এসেছি খড় কাটতে, তারপর খড় কেটে দিয়ে যাব স্নানে। আর স্নান করে আমার এসব করতে ভালো লাগে না, যার জন্য স্নান করার আগেই করে নিচ্ছি। আর দেখো আমি এখানে খড় কাটছি, ওদের ডাবাতে কত খড় দেওয়া রয়েছে, তারপরে ওরা এইভাবে মুখ বাড়াচ্ছে, এগুলোই খাবে, কিন্তু ওদের মুখের কাছে অনেক দেওয়া রয়েছে। তো এখন বন্ধুরা দেখো আমার চান করা হয়ে গেছে, খড় কেটে নিয়ে এসে চান টান করে ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি সুন্দর করে। আর ওই যে আগে থেকে ফুলগুলো তুলে রেখেছিল বলে তবুও কিছু ফুল ছিল, তো ভালোভাবেই পুজোটা দিতে পেরেছি। তো এখন আমার পুজো কমপ্লিট। আর আজকে তো আবার মঙ্গলবার, তো তোমাদের আগেই বললাম মঙ্গলবার তো মন্দিরেও যাব পুজো দিতে, তো আজকেও যাব বাবা মহাদেবের মন্দিরে। তো এই জন্য তাড়াতাড়ি করছি একটু, তো বাড়ির পুজো সারা, তারপর তো রান্না বান্না সমস্ত কিছুই তো রয়েছে, সব কিছুই তো একা হাতেই করতে হয়, কারণ এখন তো জানো সবাই বেশিরভাগ একা ফ্যামিলি, সবাই তো জানবেই যে সব কিছু একা হাতে করতে অনেকটা সময়ও লাগে আর অনেকটা চাপেরও ব্যাপার। তো তার জন্য যতটা পারি সব পরে পর গুছিয়ে নিয়ে লাইন করে পরে পর করে নেওয়ার চেষ্টা করি। আর সব কাজ তো টাইমের মধ্যে কমপ্লিট করতেই হবে, যত কাজই থাকুক না কেন, তাই না? তো তোমরা সাথে থাকো আর এভাবেই দেখতে থাকো। অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু অবশ্যই জানিও, কারণ আমি প্রত্যেকটা ভিডিও ছাড়ার পর অপেক্ষায় থাকি তোমরা কখন তোমাদের কমেন্টগুলো করবে, আর আমি সেই কমেন্ট থেকে আমার ভুল ত্রুটি থাকলেও শিখতে পারবো, আর তোমরা ভালো কিছু কমেন্ট করলেও সেটাও আমার পড়ে ভালো লাগবে, যার জন্য কমেন্টগুলো তো পড়ার জন্য অপেক্ষাই করি ভিডিও দেওয়ার পর। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো এখন দেখো চলে এসেছি মন্দিরে পুজো দিতে, আর পুরোহিত মশাই এখনও আসেনি, মানে এখানে মন্দিরের গেট খুলে দিয়ে পুরোহিত মশাই তো জানে যেহেতু প্রত্যেক মঙ্গলবারে আসা হয়, তো এখানে এসে মন্দিরের গেট খুলে দিয়ে পাশে এক জায়গায় পুজো করে, সেখানে পুজো করতে গেছে। তো এখানে ছেলে যেহেতু আজকে সাথে এসেছিলো, যার জন্য ছেলে একটু ভিডিওটা করে দিচ্ছিল। আর এই হচ্ছে আমাদের বাবা মহাদেব, সেটাই তোমাদেরকে ছেলে বারবার দেখানোর চেষ্টা করছিল। আর অনেকটা গভীরে, যেহেতু পাতালপুর শিব আমাদের, তো যার জন্য অনেকটাই গভীরে, তো ছেলে তবুও যতটা পেরেছে তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছে। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, আজকে আর রান্নাবান্না খাওয়া দাওয়া কোনো কিছু শেয়ার করিনি, সেই মন্দির থেকে আসার পর তাড়াহুড়ো করে রান্না করলাম। আর তোমাদের দাদা হয়তো পাওয়াতে যাবে, তোমাদের আগেই বলেছিলাম, তো ও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে গেল, ওকেও তাড়াতাড়ি করে রান্না করে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে চলে গেছে। আর এখন দেখো জামা কাপড় প্যাকিং করতে লেগেছি, কারণ প্রায় 4 থেকে 5 বছর পর আমরা বাইরে কোথাও যাচ্ছি বেড়াতে, প্রায় 4 থেকে 5 বছর পর, কারণ যে বছরকে লকডাউন পড়লো করোনার জন্য, তার আগের বছর আমরা বেড়াতে গিয়েছিলাম গ্যাংটক, তো তারপর থেকে আর কোথাও যাওয়া হয়নি। তো সেই তার পরের বছরও আমাদের যাওয়ার প্রোগ্রাম ছিল ভাইজ্যাক, কিন্তু করোনার আর লকডাউনের জন্য আমাদের আর যাওয়া হয়নি, তো তারপর থেকে আমরা কোথাও যেতে পারিনি। তো প্রায় 4 থেকে 5 বছর পর তো আবার যাচ্ছি বেরোতে, প্রায় মানে যত বছর করোনা হয়েছে তত বছর কোথাও যাইনি, তারপর বেরোচ্ছি। আর আমরা যাব বেড়াতে, তো বেড়াতে অ্যাকচুয়ালি নয়, ঠাকুরের জয়গুরু সম্মেলনে যাচ্ছি পুরী, তো সেই উদ্দেশ্যে তো পুরীও ঘোরা বেড়ানো সব কিছুই হবে, ঠাকুরের সম্মেলনও হবে, ঘোরা বেড়ানো হবে। তো তোমাদের দাদাভাই যাচ্ছে না, কারণ বাড়িতে তো গরু বাছুর আছে, সবাই মিলে তো আর যাওয়া সম্ভব নয় বাড়ির সবাই মিলে।
একজনকে তো বাড়িতে থাকতেই হবে, যার জন্য তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে আর আমরা মা ছেলেতে যাব। আর ওখান থেকে আমার বাপের বাড়ি থেকে আমার মা, আমার ভাই আর আমার বোনের মেয়ে যাচ্ছে। তো আমরাই বেড়াতে যাচ্ছি। তো এতদিন পরে বেড়াতে যাচ্ছি, একটা মানে আনন্দ। আবার আরেকটা জিনিসও, মানে সবাই যেতে পারলে খুব ভালো লাগতো, যেহেতু যেখানেই যাই আমরা একসাথেই যাই। খুব মানে আমরা একা একা কোথাও যাই না চট করে, কিন্তু এই পরিস্থিতিতে দুজনেই যাওয়া সম্ভব হচ্ছে না ফুল ফ্যামিলিতে, যার জন্য তোমাদের দাদাভাইকে বাড়িতে থাকতে হচ্ছে। তো এতদিন পরে বেড়াতে যাচ্ছি, 4-5 বছর পর, যে একদিকে আনন্দ হচ্ছে কিন্তু একদিকে খারাপও লাগছে। তোমাদের দাদাভাই যদি সাথে যেত তাহলে অনেকটাই ভালো লাগতো, তাহলে আরও অনেকটা আনন্দ করে যেতে পারতাম। তো যাই হোক, এই সন্ধেবেলা কাপড় চোপড় প্যাকিং করছি, এরপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর কিছু শেয়ার করার নেই। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ লাইক করে দিও আর কমেন্ট তো অবশ্যই করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো।